হ্যালো, আমি মিঠু আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। মর্নিং, শুভ সকাল। আজকে চলে যাচ্ছি চন্দ্রচূড় আর ঘাগরবুড়ি পুজো করতে। আর এখানে আছে মা, আর এখানে মাসি আছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, প্রায় আমরা 8 জন চললাম। আর চলুন সব কিছু দেখাবো, পুজো দেখাবো, কোথায় কেমন মন্দিরটা সব কিছু দেখাবো। খুব ভালো, খুব ভালো, খুব আনন্দ লাগবে। চলুন। এবার আমাদের গাড়ি আসছে আর আমরা চলে যাচ্ছি রোডের মধ্যে। গাড়ি আসছে, যেহেতু ভিতরে গাড়ি যেতে পারে না। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। চাপো, যা যা, চাপো 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 চাপো। খুলো দরজাটা, খুলছি। ওইটা ওইটা खुलो। 2 जन सामने में बैठिएगा। आप आप बैठ जाइए। ठीक है, पूरा घुमा दी चारों तरफ। ফাইনালি চন্দ্রচূড় মন্দির পৌঁছে গেছি। আর দেখুন বড় বড় একটা গেট আছে, গেটের মধ্যে চন্দ্রচূড় লেখা আছে। আর এভাবে আমরা ভিতরে প্রবেশ করে যাচ্ছি। আর ভিতরের মন্দিরটা এত সুন্দর, আপনারা আগেও দেখেছেন। আগের বছর আমি আগেবারও গেছিলাম। সেটা ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখন সবাই নামছে। চলো, মন্দিরে এখন প্রায় ভিড় কমই আছে। সবাই এখানে পৌঁছে গেছি। প্রায় আমরা বললাম না 8 জন আছি। দেখুন, এই দেখুন সম্পূর্ণ দেখাবো। এখন একটু পুকুরে যাচ্ছি, পুকুর থেকে জল নেব, পা হাত ধোবো এবং ওখানে যাই। খুব সুন্দর, জানেন তো, দারুণ জায়গাটা, দারুণ। আর চলে এসেছি পুকুরের মধ্যে। কি সুন্দর জলটাও তত্তর করছে। আর এই বছর যে জলের আর অভাব হবে না কোথাও। একদম পরিষ্কার জল। আর সিঁড়ি বাঁধানো আছে, সবাই নেমে জল নিয়ে নিলাম, পা হাত ধুয়ে মাথায় একটু জল ছিটে নিলাম। আর কি সুন্দর লাগছে বলুন তো। আমরাকে সাদা রঙের সাদা লাল শাড়ি পরে পুজো করতে এলে, এই শাড়িটা আমাদের বাঙালিদের ফেমাস শাড়ি। কিন্তু আজ গ্রুপে যদি একরকমের সবাই পরে তাহলে আরও সুন্দর লাগে। এভাবে আমরা জল নিয়ে নিলাম। আর এখন যাব ওখানে প্রসাদ নেব। সবাইয়ের জল নেওয়া হয়ে গেছে। ফাইনালি আমাদের পুজোর ডালা রেডি। আর এই মাসিমা আমাদের এখানে কত করে ডালা বলুন? কত টাকা করে ডালা পাওয়া যায়? 60 টাকা নিলে। মানে কত কত রকমের আছে? কত টাকা করে? আমাদের 60, 70, 100 কেমন নেবেন? আচ্ছা, बस स्टॉप कर लो। बम बम बोल बम बोल बोल बम। প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার মন্দিরে প্রবেশ করে গেছি। দেখুন মন্দিরটা কতটা স্পেস আছে। দেখুন, আমি আগেও দেখিয়েছি, কিন্তু মন্দিরটা আমার খুবই ভালো লাগে, তাই এই বছর আবার আমি ভিডিওটা করলাম। মন্দিরটা দারুণ, যেমন সুন্দর তেমন স্পেস, তেমন মন বসে। কি যে ভালো লাগে কি বলবো। কিন্তু সংসারে মানুষ কোনোতে শান্তি নেই তো। শুধু মানে ওই পুজো করলাম, এলাম, যে 1-2 ঘন্টা কাটাবো, বসবো, সময় কাটাবো, সে সময়টা আমাদের তার তো নেই। ঘর ফাইনালি পুজো হয়ে গেছে। আর এখানে নন্দী বাবার সাথে সবাই কথা বলছে। দেখুন মন্দিরে খুব সুন্দর, একদম ফাঁকা আছে। সত্যি ভাগ্যটা খুব সুন্দর।
একদম ফাঁকার মধ্যে পুজো হয়ে গেছে। এবার চললাম ঘাগরবুড়ি, মন্দিরটা পুরো ঘুরে নেব আর 2-4টা ছবি নেব। সেই আগের বছর আসবে, 1 বছর পর বাবার সাথে আবার দেখা হবে। চলুন, খুব সুন্দর মন্দিরটা, পুরোটা দেখাচ্ছি। ভিতরে এলাম, চল। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম গোবিন্দ গোপাল ফাইনালি ঘাগরবুড়ি পৌঁছে গেছি। আর এখানে মন্দিরে প্রবেশ করে নিয়েছি। আগে প্রসাদ নেব, তারপরে মন্দিরে যাব। মিঠু রীতা ফাইনালি ডালা হয়ে গেছে রেডি। আর আমরা চললাম পুজো করতে। 100 করে চূর্ণিটা তোমরা বড় নিলে না চাপাবো। চল এবার মন্দিরে যাই। খুব সুন্দর, এখানে আরো মন্দিরটা মনে লাগবে। এই যে ঘাগরবুড়ির মেন মন্দির। বাস এতক্ষণই ভিডিওটা করব, তারপরে বন্ধ করব। আগে পুজোটা করি। সামনে অনেক কিছু দোকান আছে, খাওয়ার দোকান, পুজোর দোকান। চলো মন্দিরের ভিতরে যাই। এখানে মন্দির যাব, একদম খালি। ফাইনালি ঘাগরবুড়ি মন্দিরে পুজো হয়ে গেছে। আর এখন টুকটাক 2-4টা মন্দির আরও আছে, পুজো করে তারপরে জল খাবার খেতে হবে। অনেকক্ষণ হয়েছে, প্রায় 11টা বাজছে। জল খাবার কিছু খাওয়া হয়নি। চা খাবো, স্পেশাল চা। এখানকার বিখ্যাত চা এর জন্যই ফেমাস, মানে খাবারের মধ্যে। পুজোর জন্য তো মাই ফেমাস, মায়ে ছাড়া তো ফেমাস কেউ হতেই পারবে না। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাপোর্ট করবেন। প্লিজ সাথে থাকুন। আপনাদের সাহায্য থাকা ছাড়া আমি এই চ্যানেল বানাতে পারবো না। আবারও বলছি, প্লিজ সাপোর্ট করুন। আর প্লিজ কমেন্টে রাধে রাধে নিশ্চয়ই লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।